কি ব্যাপার বলুন তো দাদা, 11টা বেজে গেল এখন অফিস খোলার নাম নেই। ইন্টারভিউ কি আদৌ হবে? আরে ম্যাডাম, বড় জায়গা, এখানকার নিয়ম কানুনগুলো না এরকমই। তা আপনারা কি এখানে চাকরি করতে এসেছেন? হ্যাঁ, ইন্টারভিউ দিতেই তো এলাম। তা কখন শুরু হবে আপনি কি কিছু বলতে পারবেন? দেখুন, ইন্টারভিউ তো হবেই, তবে ভেতরে ঢোকা মানে কিন্তু চাকরি পাওয়া নয়। আচ্ছা, আপনারা কি সত্যিই চাকরিটা পেতে চান? মানে ইন্টারভিউ দিতে এসেছি চাকরি পাবো বলেই তো? ইন্টারভিউ দিয়ে আজকাল কিছু হয় না ভাই। যদি হাতে কিছু বুঝে দিতে পারেন তাহলে চাকরিটা আপনার পকেটে। আপনার সাথেই বড় কোম্পানির কি সম্পর্ক? আপনার তো সামান্য ফলের দোকান। কি যে বলেন ম্যাডাম, আজকালকার দিনে সংসার চালাতে কত টাকা লাগে জানেন? শুধু ফল বিক্রি করে কি আর বড় হওয়া যায়? বুদ্ধিও খাটাতে হয় আর মাথাটাও চালাতে হয়। এই অফিসের ম্যানেজারের সঙ্গে আমার খুব চেনা জানা আছে, আমার সাথে সেটিং আছে। এটাকে তো বুদ্ধিমতী বলেই মনে হচ্ছে। তা বুদ্ধিটা একটু খরচা করুন। বলুন, রাজি? একদম না, আমি ভাবে চাকরি পেতে চাই না। আমি নিজের যোগ্যতায় ইন্টারভিউ দেব। যদি ফেল করি তাহলে নিজেকে আরো তৈরি করব। তবে এভাবে আমি কোনো চেয়ারে বসতে পারবো না। মাফ করবেন, আমি এই অন্যায়ের সাথে আপোষ করতে পারবো না। আরে দাদা, ওর কথা ছাড়ুন তো, আমি রাজি। আপনি আমার চাকরিটা শুধু পাকা করে দিন। এই শ্রেয়া, তোর কোনো সমস্যা নেই তো? না না, আমার কোনো প্রবলেম নেই। যেভাবে হোক চাকরিটা আমার দরকার। এবার নিশ্চিন্তে থাকুন, আপনাদের চাকরি একদম পাকা। দাদা, তাহলে আমরা ভেতরে চলে যাচ্ছি। তোমরা একবার ভেবে দেখো, তোমরা যে কাজটা করলে সেটা কি ঠিক? যোগ্যতা থাকলে না এমনিই চাকরি পাওয়া যায়। আরে আপনি চলে এসেছেন, তার মানে আপনার স্যারের সাথে কথা হয়ে গেছে। আমাদের চাকরিটা কনফার্ম তো? কথা হয়ে গেছে। আর আমি আপনাদেরকে এটাই বলতে এসেছি যে এই পোস্টের জন্য সিলেক্ট হয়েছে মিস মেঘা। কি বলছেন কি আপনি? ও কি করে চাকরিটা পায়? আমরা তো টাকাটা দিয়েছি, আমাদের তো চাকরিটা পাওয়ার কথা। আসলে এই কোম্পানির একটা নিয়ম আছে, এই কোম্পানিতে তারাই চাকরি পায় যারা সত্যিকারেরই সৎ। আর আপনারা দুজনেই অসৎ, সুযোগ সন্ধানী। কি? আপনি এই কোম্পানির বস? হ্যাঁ, আমি এই কোম্পানির বস। আপনারা ভেবেছিলেন টাকা দিয়ে খুব সহজেই চেয়ারগুলোকে দখল করে নেবেন। মানুষ যখন লোভের মুখে পড়ে না, তখন তারা তাদের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। আর আমাদের এই কোম্পানিতে কোনো বেঈমান মানুষদের জায়গা নেই। আপনারা এখন আসতে পারেন। আর মিস মেঘা, অনেক অনেক অভিনন্দন, আপনি আমাদের অফিসে জয়েন করছেন।